তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি 2026 ওয়েস্টার্ন জোন কাট আপ স্ট্র্যাটেজি। ওয়েস্টার্ন জোনে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং মেদিনীপুর জেলার পড়ছে। তো 2016 সালের যে কাট আপ সেটা আমরা দেখে নেব। সেই অনুযায়ী 2026-এ সেফ স্কোর কত হতে পারে সেটা এই ভিডিওতে আমরা দেখে নেব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো এখানে দেখো গেম চেঞ্জার 2016 বনাম 2026-এর নম্বর বিভাজন। দেখো 2016 সালে টোটাল মার্কস কত ছিল 50-এর মধ্যে, সেটাই রয়েছে 2026-এও। কিন্তু 2016 সালের ওএমআর ছিল 45 নম্বরের। 2026-এ যদি দেখি ওএমআর হয়েছে 40 নম্বরের, আর এখানে 5 নাম্বার রয়েছে এক্সপিরিয়েন্স, সেটা দিয়ে কিন্তু এখানে 45, আর ইন্টারভিউ 5 নাম্বার, সেটা 5 নাম্বারই রয়েছে 2026-এও। নেক্সট, তো এখানে দেখো ফ্রেশার্সদের জন্য সতর্কতা, ফ্রেশার্সরা অভিজ্ঞতার 5 নাম্বার কিন্তু পাবেন না। এই ঘাটতি পূরণের একটাই উপায়, সেটা কি 40 নম্বরের ওএমআর পরীক্ষাতেই আপনাকে সর্বোচ্চ নম্বর কিন্তু তুলতে হবে। তো এটা কিন্তু ফ্রেশার্সদের মাথায় রাখতে হবে। নেক্সট, জেলা বিশ্লেষণ বাঁকুড়া, ল্যাব অ্যাটেন্ডেন্ট ও পিওন পোস্ট। তো এখানে দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট 2016 সালে 50-এ কাট আপ কত গেছিল জেনারেল, সেটা হচ্ছে 44.5। তো এখানটা 2026-এ ওএমআর 40-এর মধ্যে হয়েছে। তো টার্গেট এখানটা কিন্তু 36। 2026-এ ইন্টারভিউ টার্গেট রাখতে হবে এখানটা 4। তো সেফ স্কোর এখানটা মিনিমাম 40 রাখতে হবে। নেক্সট, এসসি 2016 সালে কাট আপ গেছিল, যদি দেখি আমরা 43 কাট আপ গেছিল। তো ওএমআর 2026-এ ওএমআর কত পেতে হবে 34, আর ইন্টারভিউ 3। তো এখানটা 37 সেফ স্কোর 2026-এর ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য কিন্তু এগুলো। নেক্সট, এসটি 2016 সালে কাট আপ গেছিল 38। 2026-এ ওএমআর পেতে হবে 30, ইন্টারভিউ 3, টার্গেট 33, এখানটা সেফ স্কোর 2026-এ। তো এখানটা বাঁকুড়া জেলার যদি পিওন পোস্টে দেখি আমরা, তো জেনারেল 2016 সালে যে কাট আপ গেছিল জেনারেলে, তো এখানে দেখো 45.5। 2026-এ ওএমআর টার্গেট রাখতে হবে 37, ইন্টারভিউ টার্গেট 4, সেফ স্কোর যদি দেখি 41, কিন্তু এখানটা সেফ স্কোর। নেক্সট, এসসি পিওন পোস্ট এখানটা কাট আপ গেছিল 2016 সালে, সেটা হচ্ছে 42। ওএমআর 2026-এ টার্গেট এখানটা ওএমআর 35, ইন্টারভিউ 3। তো এখানটা সেফ স্কোর 2026-এ 38 সেফ স্কোর টার্গেট। নেক্সট, ওবিসি এ 41 2016 সালে কাট আপ গেছিল 50-এ। তো এখানটা 40-এ ওএমআর কত তুলতে হবে এখানটা 2026-এ 35। 2026-এ ইন্টারভিউ টার্গেট 3। তো এখানটা সেফ স্কোর 38 ওবিসি এর জন্য পিওন পোস্টে। নেক্সট, বাঁকুড়া জেলার ম্যাট্রন ও নাইট গার্ড। তো এই পোস্টগুলোতে আমরা কাট আপ দেখে নেব। তো এখানে দেখো জেনারেল 2016 সালে 50-এ কাট আপ গেছিল কত 37.5। তো 2026-এ ওএমআর টার্গেট 32, ইন্টারভিউ 4, সেফ স্কোর 36। নেক্সট, জেনারেল নাইট গার্ড মেলদের ক্ষেত্রে এখানটা কাট আপ গেছিল 2016 সালে 50-এ, সেটা হচ্ছে 47.5 50-তে। 2026-এ ওএমআর টার্গেট এখানটা 37, ইন্টারভিউ টার্গেট রাখতে হবে 5, কিন্তু সেফ স্কোর 42। তো এখানে নাইট গার্ড, তো এখানে দেখো নাইট গার্ডের তীব্র প্রতিযোগিতা, সেফ থাকতে ওএমআর কিন্তু 37 এবং ইন্টারভিউতে পূর্ণ 5 টার্গেট রাখা কিন্তু বাধ্যতামূলক, এখানে 5-এ 5। তো এখানে দেখো পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম। তো 2016 সালে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের সাথেই যুক্ত ছিল, তাই এদের বেসলাইন কাট আপ কিন্তু একই 2016 সালে। তো এখানে দেখো ল্যাব অ্যাটেন্ডেন্ট জেনারেল 2016 সালে কাট আপ কত গেছিল 45.5। 2026 সালে ওএমআর টার্গেট এখানটা কত ওএমআর 37 প্লাস ইন্টারভিউ 4, সেফ স্কোর এখানটা 41, কিন্তু রাখতে হবে। নেক্সট, এসসি 2016 সালে কাট আপ গেছিল 50-এ, এখানে 40 এখানটা কাট আপ গেছিল। ওএমআর এখানটা টার্গেট 2026-এ 35 প্লাস ইন্টারভিউ 3, টোটাল
38 কিন্তু সেফ স্কোর 2026-এ। নেক্সট ওবিসি এ 2016 সালে 50-এ কাট আপ গেছিল, 50-তে কাট আপ গেছিল 45। তো এখানটা 2026-এ ওএমআরএ 36 প্লাস ইন্টারভিউ 3 টার্গেট রাখতে হবে, টোটাল 39 সেফ স্কোর। নেক্সট পিওন পোস্টে যদি দেখি এখানে, তো জেনারেল এখানে 2016 সালে 50-তে কাট আপ গেছিল 48। 2026 সালে ওএমআরএ 37 প্লাস ইন্টারভিউ 5 টোটাল 42 সেফ স্কোর এখানটা কিন্তু। তো পিওন পোস্টে এখানটা এসটিদের কাট আপ গেছিল 40। তো 2026-এ ওএমআরএ 31 প্লাস ইন্টারভিউ 3, তো টোটাল এখানটা সেফ স্কোর 2026-এ 34। নেক্সট ওবিসি বি, এখানে 2016 সালে কাট আপ গেছিল 50-তে 46। 2026-এ ওএমআরএ 36 প্লাস ইন্টারভিউ 3 টোটাল 39 এখানটা কিন্তু সেফ স্কোর 2026-এ। নেক্সট পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম ম্যাট্রন পোস্ট ফিমেলদের ক্ষেত্রে, তো এখানে জেনারেল কত কাট আপ গেছিল 47 2016 সালে। 2026-এ টার্গেট ওএমআরএ কত 34, ইন্টারভিউ 4 টোটাল 38 এখানে টার্গেটেড সেফ স্কোর। নেক্সট এসসি 2016 সালে কাট আপ গেছিল 37। 2026-এ টার্গেট কত ওএমআরএ 33 প্লাস ইন্টারভিউ 4 37 কিন্তু এখানটা সেফ স্কোর। নেক্সট এসটি 2016 সালে কাট আপ গেছিল 33 50-র মধ্যে। 2026-এ ওএমআরএ 30 প্লাস ইন্টারভিউ 3 টোটাল 33 এখানটা কিন্তু পেতে হবে। তো নেক্সট নাইট গার্ড শুধুমাত্র মেলদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে, তো এখানে জেনারেল কাট আপ গেছিল 2016 সালে 48। তো 2026-এ টার্গেট রাখতে হবে ওএমআরএ 37 প্লাস ইন্টারভিউ 5, তো টোটাল এখানটা 42 কিন্তু সেফ স্কোর। নাইট গার্ডের ক্ষেত্রে পশ্চিম মেদিনীপুরে কাট আপ বাঁকুড়ার মতোই সর্বোচ্চ 42 কিন্তু থাকতে চলেছে। নেক্সট জেলা পূর্ব মেদিনীপুর, তো এখানটা ল্যাব অ্যাটেন্ডেন্ট যদি দেখি, তো ক্যাটাগরি ওয়াইজ দেখো জেনারেলের ক্ষেত্রে 2016 সালে 47.5 কাট আপ গেছিল। তো 2026-এ এখানটা টার্গেট ওএমআরএ 37 প্লাস ইন্টারভিউ 4, তো টোটাল এখানটা 41 কিন্তু সেফ স্কোর। নেক্সট এসসি এখানটা কাট আপ গেছিল 40 2016 সালে। 2026-এ টার্গেট রাখতে হবে ওএমআরএ কত 34 প্লাস 3 ইন্টারভিউ 37 এখানটা সেফ স্কোর। নেক্সট ওবিসি এ 2016 সালে কাট আপ গেছিল 45। 2026-এ 36 ওএমআর প্লাস 3 ইন্টারভিউ টার্গেট, তো টোটাল এখানটা 39 সেফ স্কোর। নেক্সট পিওন পোস্ট যদি দেখি পূর্ব মেদিনীপুরের, তো 2016 সালে দেখো পিওন পোস্টে জেনারেল কাট আপ গেছিল 48। তো 37 প্লাস 5 42 এখানটা টার্গেট রাখতে হবে 2026-এ। নেক্সট এসসি যদি দেখি 2016 সালে 47 এখানটা কাট আপ গেছিল, তো 34 ওএমআর প্লাস 3 ইন্টারভিউ টোটাল 37 এখানটা কিন্তু 2026-এ সেফ স্কোর। নেক্সট ওবিসি বি 2016 সালে কাট আপ গেছিল 46 পিওন পোস্টে, তো এখানে 2026-এ ওএমআরএ কিন্তু 36 প্লাস ইন্টারভিউ 3 টার্গেট রাখতে হবে, টোটাল 39 এখানটা সেফ স্কোর। নেক্সট ম্যাট্রন পোস্ট শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে, তো জেনারেলদের ক্ষেত্রে, তো এখানে কিন্তু 2016 সালের ডাটা পাওয়া যায়নি। 2026-এ যদি আমরা দেখি 36 প্লাস 4 ইন্টারভিউ টোটাল 40 এখানটা কিন্তু সেফ স্কোর। তো পূর্ব মেদিনীপুর নাইট গার্ডের কোনো শূন্যপদ কিন্তু ছিল না এখানে। তো নেক্সট জেলা পুরুলিয়া, তো পুরুলিয়া জেলায় ল্যাব অ্যাটেন্ডেন্ট, তো ক্যাটাগরি ওয়াইজ দেখো জেনারেল এখানটা 2016 সালে কাটা গেছিল 43.5। 2026-এ 37 ওএমআরএ প্লাস ইন্টারভিউ 4 টোটাল 41 এখানটা কিন্তু সেফ স্কোর। নেক্সট এসসি 2016 সালে কাটা গেছিল 43। 2026-এ টার্গেট রাখতে হবে ওএমআরএ কত 35 প্লাস 3 ইন্টারভিউ টোটাল 38 সেফ স্কোর। নেক্সট পিওন পোস্ট যদি দেখি জেনারেলের ক্ষেত্রে 2016 সালে 43 এখানটা কাটা গেছিল। 2026-এ 36 প্লাস ইন্টারভিউ 4 টোটাল 40 এখানটা কিন্তু সেফ স্কোর। নেক্সট এসটি 2016 সালে কাটা গেছিল 40। 2026-এ 31 প্লাস ইন্টারভিউ 3 টোটাল 34 এখানটা কিন্তু সেফ স্কোর। ওবিসি এ যদি দেখি
2016 সালে কাট অফ ছিল 46.5। তো 2026-এ ওএমআর 35 প্লাস ইন্টারভিউ 3, টোটাল 38 টার্গেট সেভ স্কোর। নেক্সট ম্যাট্রন পোস্ট যদি দেখি, এখানটা জেনারেলের ক্ষেত্রে ডাটা পাওয়া যায়নি, কিন্তু 2026-এ 35 এখানটা ওএমআর প্লাস 4 ইন্টারভিউ, টোটাল 39 কিন্তু টার্গেট সেভ স্কোর। তো পুরুলিয়া জেলায় নাইট গার্ডের কোনো শূন্যপদ কিন্তু ছিল না এখানেও। তো ওয়েস্টার্ন জোনে যেসব জেলা রয়েছে সেসব জেলার আমরা 2016 সালের যে কাট আপ সে অনুযায়ী 2026-এ কত কাট আপ বা সেভ স্কোর কত হতে পারে সেটা আমরা জেনে নিলাম। তো নতুন ফ্যাক্টর দেখো, ইডব্লিউএস ক্যাটাগরি 2026। তো এখানটা দেখো 2016 সালে ইডব্লিউএস ক্যাটাগরি ছিল না, তাই পূর্বের কোনো ডেটা উপলব্ধ কিন্তু নেই এখানে। অন্যান্য ক্যাটাগরির ট্রেন্ড বিশ্লেষণ করে ওয়েস্টার্ন জোন ইডব্লিউএস প্রার্থীদের জন্য প্রস্তাবিত টার্গেট কত হতে পারে দেখো। ইডব্লিউএস দের ক্ষেত্রে সেটা হচ্ছে 39, ওএমআর 35 প্লাস ইন্টারভিউ টার্গেট রাখতে হবে 4। আর মহিলাদের ক্ষেত্রে ওএমআর 34 প্লাস ইন্টারভিউ 4। তো টোটাল এখানে কিন্তু 38 টার্গেট সেভ স্কোর। তো পুরুষদের ক্ষেত্রে এখানে 39 টার্গেট সেভ স্কোর, মহিলাদের ক্ষেত্রে 38 টার্গেট সেভ স্কোর। তো ট্রেন্ড অ্যানালাইসিস ওবিসি এ বনাম ওবিসি বি। তো 2016 সালের ডেটা অনুযায়ী বাঁকুড়া সহ ওয়েস্টার্ন জোনের জেলাগুলোতে ওবিসি এ এবং ওবিসি বি এর মধ্যে নাম্বারের পার্থক্য অত্যন্ত সামান্য, প্রায় সামান্য কিন্তু পার্থক্য ছিল। তো 2026-এ মাস্টার টার্গেট ওবিসি বি সেভ স্কোর ওএমআর 36 প্লাস ইন্টারভিউ 4, টোটাল 40 এখানটা কিন্তু টার্গেট সেভ স্কোর ওবিসি বি এর ক্ষেত্রে। নেক্সট ওবিসি এ যদি দেখি আমরা সেভ স্কোর, ওএমআর এখানটা 35 প্লাস ইন্টারভিউ 4, 39 এখানটা কিন্তু টার্গেট সেভ স্কোর ওবিসি এর ক্ষেত্রে। তো ওয়েস্টার্ন জোন মাস্টার টার্গেট 2026 মেল ফিমেল যদি আমরা দেখি, তো ক্যাটাগরি ওয়াইজ দেখো, জেনারেলে 40-তে 37 ওএমআর, ইন্টারভিউ 5-এ 4 টার্গেট। নেক্সট তাহলে 50-তে কত সেভ স্কোর এখানটা 41। ওবিসি বি যদি আমরা দেখি, ওবিসি বি এর ক্ষেত্রে 36 ওএমআর 4 এখানটা ইন্টারভিউ টার্গেট। নেক্সট এখানটা 50-তে 40 কিন্তু টার্গেট সেভ স্কোর ওবিসি এ এবং ইডব্লিউএস। তো উভয়ের ক্ষেত্রে ওএমআর 35 তুলতে হবে, ইন্টারভিউ 4 টার্গেট রাখতে হবে, সেভ স্কোর এখানটা 50-তে 39। নেক্সট এসসি যদি দেখি আমরা, ওএমআর 34, ইন্টারভিউ 3 টার্গেট রাখতে হবে, টোটাল এখানটা টার্গেট সেভ স্কোর 37। এসটি ওএমআর 31, ইন্টারভিউ 4, তো টার্গেট সেভ স্কোর দাঁড়াচ্ছে এসটির ক্ষেত্রে 35 50-তে। ওয়েস্টার্ন জোনে শুধুমাত্র মহিলাদের জন্য যে কাটা থাকতে চলেছে সেটা দেখে নাও। তো ক্যাটাগরি ওয়াইজ দেখো, জেনারেল ফিমেলের ক্ষেত্রে তো এখানটা ওএমআর 36 প্লাস ইন্টারভিউ 4, টোটাল 40 টার্গেট সেভ স্কোর। নেক্সট ওবিসি বি ফিমেল এখানটা 39 কিন্তু, ওবিসি এ এবং ইডব্লিউএস ফিমেল 38 50-তে। নেক্সট এসসি ফিমেল এখানটা ওএমআর 33 বা 34 প্লাস ইন্টারভিউ 3, টোটাল 36 50-তে কিন্তু টার্গেট সেভ স্কোর। নেক্সট এসটি ফিমেল যদি দেখে এখানটা ওএমআর 30, ইন্টারভিউ 3, টোটাল 33 এখানটা টার্গেট সেভ স্কোর 50-তে। তো এখানে মহিলাদের কাট আপ সাধারণ কাট আপ থেকে কিন্তু 1-2 নম্বর কম থাকবে। নেক্সট ইন্টারভিউ প্রস্তুতি গেম চেঞ্জিং 5 নাম্বার। তো দেখো এখানটা ফ্রেশার্সদের এক্সপিরিয়েন্স নাম্বার না থাকায় কাট আপ ক্লিয়ার করতে ইন্টারভিউ 5-এর মধ্যে 4 বা 5 পাওয়া কিন্তু অত্যন্ত জরুরি। তো রুল অফ থাম্ব, ওএমআর যদি আপনি কাট আপ বর্ডারে থাকেন তবে ইন্টারভিউয়ের নম্বরই আপনার চাকরি কিন্তু নিশ্চিত করবে। এখানে ইন্টারভিউতে 3 পেলে রেস থেকে ছিটকে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু। তো সর্বোচ্চ টার্গেট রাখতে হবে। তো যারা যারা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছ বা নিতে চাও তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ইন্টারভিউ রিলেটেড যেসব ভিডিও রয়েছে সেগুলো দেখতে পারো প্লেলিস্ট ধরে। আমি কমেন্ট সেকশনেও দিয়ে রাখবো প্লেলিস্ট, ইন্টারভিউ রিলেটেড যেসব ভিডিও রয়েছে ভালোভাবে দেখতে পারো। তো এই ছিল ওয়েস্টার্ন জোন কাট আপ আপডেট 2016 সাল অনুযায়ী আমরা সেভ স্কোর দেখে নিলাম। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।